আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি করে দেখাবো। সেটি হলো নারকেলের পুলি পিঠা। চলুন তাহলে আজকের এই নারকেলের পুলি পিঠাটা তৈরি করতে কি কি লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি এবং ফ্রেশ নারকেল নিয়েছি 1.5 কাপ। এখন আমি একটি চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। সেখানে আমি নারকেল কুড়ানোগুলো দিয়ে দিব। আর প্রথমে আমার এই পুরটুকু তৈরি করতে হবে। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। কেউ যদি একটু মিষ্টির পরিমাণটা বেশি চান তাহলে আর একটু চিনি বাড়িয়ে দিবেন। আমি কম পছন্দ করি বিধায় আমি এখানে 1/2 কাপ দিয়েছি। এখন এটাকে আমি জাল করে নিব। চুলোর আঁচটুকু ধরিয়ে দিয়েছি। মিডিয়ামে রেখে আমি কয়েক মিনিট এটাকে জাল করে নিব। মিনিট কয়েক এটাকে জাল করে নিব, তবে লালচে করব না। আপনারা যদি চিনি পরিমাপটা একটু বাড়িয়ে দিতে চান তো অবশ্যই বাড়িয়ে দিতে পারবেন। আমার এটা প্রায় হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে এখন নামিয়ে নিব। এখন আমি যে পিঠাটা তৈরি করব তার জন্য একটি মিক্সিং বোলে ময়দা নিয়েছি। আমি সুপের যে বাটিটা থাকে সেই বাটি দিয়ে মেপে এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি এবং 1.5 বাটির সাথে 1.5 বাটি নারিকেলও নিয়েছিলাম। এখন পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সব কিছু দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব এবং এই কাজটুকু ভালো করে নিতে হবে যদি ভালো রেজাল্ট চান তাহলে। তো সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন মেশানোটা হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে 1/2 বাটির মতো পানি নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করব। আমরা যেরকম পরোটা তৈরি করবার জন্য একটি ডো তৈরি করি ঠিক সেম এটাও করতে হবে এরকম। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কখনোই একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমার মোটামুটি এটা মাখানো এখন এই পর্যায়ে শেষ। এটাকে আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট এবং নরম হয়েছিল। আবারও আমি একটু ভালো করে মেখে নিব। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি পুরো লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি পিঠা বানাতে চলে যাব। আমি এখানে একটি কাটার বোর্ড নিয়েছি, একটি ডো নিয়েছি। এখানে আমি রুটিটা এখন বেলে নিব। সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এখানে যদি পিঠার সাজ দিয়ে পিঠাটা তৈরি করতেন অবশ্যই ডো একটু পরপর প্রত্যেকটা পিঠা থেকে ডো থাকতো। আমি আজকে হাতেই সুন্দরভাবে পিঠাটুকু তৈরি করে নিব এবং হাতেই নকশি করে নিব। এখানে কোনো পিঠা সাজ দিয়ে আমি তৈরি করব না। আর দেখুন রুটিটা কতটা পাতলা করেছি, ঠিক সেমভাবে সবগুলো রুটি বানিয়ে নিতে হবে। আমি এখন নারিকেলের যে পুরটুকু তৈরি করেছিলাম সেখান থেকে 2 চা চামচ করে প্রত্যেকটি পিঠাতে আমি দিয়ে দিব।
অবশ্যই নারিকেলের যে পুরটুকু করেছিলাম সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এটাকে সিল করে নিচ্ছি, বেশি পানি দেওয়া যাবে না। এবং ভাঁজ দিয়ে আমি রুটিটাকে ভালোভাবে সিল করে নিচ্ছি যেন পুরটুকু বের হয়ে না আসে। আমি এখন হাতে ডিজাইনটা করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করে অবশ্যই দেখবেন কিভাবে করছি। আমি প্রতিটা ভাঁজ একটু ঘুরিয়ে এভাবে সিল করে নিচ্ছি, আর পুরটুকু বের হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন সুন্দরভাবে একটি পিঠা তৈরি হয়ে গেছে। আমি একটি প্লেটে সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, আর পিঠাগুলো এটাতে সবগুলো পিঠাগুলো নিয়ে নিব। আমি আরেকটি পিঠা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পাতলা করে রুটিটা বেলতে হবে। আমি আবারও আরেকটি পিঠা তৈরি করতে যাচ্ছি, মাঝে পুর দিয়ে দিব, দিয়ে সামনে রুটিটাতে একটু হালকাভাবে একটু পানি দিয়ে দিব যেন পুরটুকু বের না হয়, ভালোভাবে সিল হয়। তার জন্য আমি আবারও পিঠার ভাঁজটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাঁজ করে একটু চাপ দিয়ে দিলে হবে। আমি আরেকটি পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছিলাম। এটা যখন মিডিয়াম গরম হবে তখন একে একে পিঠাগুলো আমি দিয়ে দিব। আর এটা কখনোই বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালারটা চলে আসবে, পিঠাটুকু কাঁচা থেকে যাবে। এটা অবশ্যই 3-4 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর একটি পলিথিনে মুড়িয়ে যে কোনো বক্সে রেখে দিবেন। পিঠাগুলো 1 সপ্তাহ অবধি ভালো থাকবে। তেলটুকু মোটামুটি গরম হওয়ার সাথে সাথে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নিব। বেশি আঁচে ভাজলে পিঠাগুলো পুড়ে যাবে, তবে ভালো রেজাল্ট আসবে না। অবশ্যই আপনারা অল্প আছে পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে তুলবেন। আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলে যাবে। এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিলেই হবে। পিঠাগুলো ব্রাউন কালার চলে আসছে, আমি আরেকটু ভেজে নিব। এ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখন ভাজাও হয়ে গিয়েছে, আমি পিঠাগুলো একে একে তুলে নিচ্ছি। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি দ্বিতীয়বারের জন্য আবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ।